আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা রয়েছে কোচবিহারে ঘুঘুমারি কদমতলা এলাকায় এই জনসভা। কোচবিহারের মদন মোহন মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটু এই সফরসূচি বা কর্মসূচি জানার চেষ্টা করব। শশীকেশ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো শশীকেশের সঙ্গে। তার আগে যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, শহর কলকাতা ছাড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিমানে তার কোচবিহার পৌঁছানোর কথা রয়েছে। মদন মোহন মন্দিরে পুজো দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার আগে মন্দির চত্বরে করা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। ঘুঘুমারি কদমতলা ময়দানে অভিষেকের অপেক্ষায় কর্মীরা। কলকাতা বিমানবন্দর থেকে কিছুক্ষণ আগেই উড়ে যান কোচবিহারের উদ্দেশ্যে। সময়ের অপেক্ষা কোচবিহারে পৌঁছানো এবং তারপরে মদন মোহন মন্দিরে পুজো দিয়ে তারপর এই সভায় অংশগ্রহণ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহার দক্ষিণে আজ এই সভা করার কথা রয়েছে এবং কোচবিহারের একাধিক জায়গায়, যেখানে একাধিক বিধানসভা এলাকা, যেখানে এখনো পর্যন্ত বিজেপির ভালো সংগঠন রয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করে এবং সেখানেই তৃণমূল কংগ্রেস ভালো ফল করতে মরিয়া। কি চমক আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচিতে থাকছে, যেমন এর আগে মৃত ভোটার, তারপর পরিযায়ী শ্রমিকের সঙ্গে দেখা করা ইত্যাদি বিভিন্ন রকমের চমক অভিষেকের সভায় অপেক্ষা করেছে। আজকে কিছু থাকবে কি এরকম নতুন কোনো চমক? শশীকেশ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো শশীকেশের সঙ্গে। শশীকেশ, প্রত্যেকটা সভায় এর আগে যতগুলো সভা করছেন এই জানুয়ারি মাসে, প্রত্যেকটা সভায় একাধিক চমক আমরা দেখেছি। কোচবিহার দক্ষিণে আজকে সভা রয়েছে, কোনো চমক অপেক্ষা করছে কি? শশীকেশ শোনা যাচ্ছে? শশীকেশ শোনা যাচ্ছে? হ্যালো, একটু যদি জানাও। যে ঘুঘুমারি কদমতলার মাঠে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে কর্মসূচি, সেই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যে যে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারা কিন্তু এসে উপস্থিত হয়েছে। তোমাকে জানিয়ে রাখবো যে 2026 নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এই সভা অনেকটা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। আর কিছুক্ষণের মধ্যেই তিনি কিন্তু কোচবিহারে যে এবিএমসি কলেজের মাঠ রয়েছে সেই মাঠে হেলিপ্যাড তৈরি করা আছে, অস্থায়ীভাবে সেখানে নামবেন। তারপরে তিনি হেঁটে সেখান থেকে মদন মোহন মন্দির, কোচবিহারের ঐতিহ্যবাহী মদন মোহন মন্দিরে পূজা দেবেন। আর তারপরেই সেখান থেকে বাইরে তিনি এই যে ঘুঘুমারি কদমতলার মাঠ রয়েছে দক্ষিণ বিধানসভার, সেই মাঠে তিনি সভা করবেন। ইতিমধ্যে তোমাকে মঞ্চের যে র্যাম্প তৈরি করা আছে, র্যাম্পের ছবিটা দেখাবো। তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছে স্থানীয়, তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন, তারা একে একে বক্তব্য রাখছেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে কি বার্তা দেয় সেটাই এখন সবথেকে বড় বিষয়। তোমাকে জানিয়ে রাখবো এই র্যাম্পে এসআইআর যে সমস্ত ব্যক্তিদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের থাকার কথা রয়েছে। পাশাপাশি যারা জীবিত ভোটার, যাদের মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়েছে এসআইআর, তাদের নিয়ে হাঁটার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শশীকেশ, একটু রাজনৈতিকভাবে তাৎপর্য জানার চেষ্টা করব, কারণ কোচবিহারের একাধিক বিধানসভা যেখানে বিজেপির ভালো সংগঠন আছে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করেন, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতির কি বার্তা থাকতে পারে বলে মনে করা হচ্ছে? তোমাকে জানাবো যে উত্তরবঙ্গের কোচবিহারে বিজেপির যে শক্তি সেটা কিন্তু 2019 সাল থেকে দেখা গিয়েছে। 2019-এ বিজেপি এখানে লোকসভা জিতেছিল, তাই না 2021 সালের যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে 9টির মধ্যে 7টি আসন বিজেপি জয়লাভ করে। যদিও পরবর্তী দিনহাটা বিধানসভা থেকে সিট পার্মানেন্ট উত্যাগ করায় সেখানে উপনির্বাচনে উদয়নগুহ তিনি জেতেন। তবে এখনো কিন্তু এই জেলায় 6 জন বিজেপির বিধায়ক রয়েছে, যার ফলে বিজেপি কিন্তু অনেকটাই বেশি। এই যে 2026 সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস 9 করার যে লক্ষ্য, সেই লক্ষ্য নিয়ে কিন্তু ময়দানে নেমেছে। তবে এই যে বিজেপির যে শক্তি রয়েছে এখানে, যেহেতু বর্তমানে বিজেপির 6 জন বিধায়ক রয়েছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষে এই যে নির্বাচন 2026 নির্বাচনে কতটা 9টি বিধানসভার মধ্যে নিজেদের দখলে করতে পারবে সেটাও একটা বিষয়। যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই আসন থেকে জয়লাভ করেছিল, ঠিক তেমনই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এখানে বারবার কর্মসূচি করেছিলেন, নেতৃত্ব দিনে আলাদা করে বৈঠক করেছিলেন। আর 2026-এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সফর অনেকটা তাৎপর্যপূর্ণ। বিশেষ করে তোমাকে বলে রাখবো
যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, গত মাসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এসেছিলেন কোচবিহারে। পাশাপাশি বিজেপি কোচবিহার নিয়ে কিন্তু তারা অনেকটাই অ্যাক্টিভ রয়েছে, তার কারণ বিজেপিরও কিন্তু বেশ কিছু কর্মসূচি দেখা গিয়েছে। এর মধ্যে শান্ত মজুমদার আসার কথা ছিল, শুভেন্দু অধিকারী গত কয়েকদিন আগে কিন্তু দিলীপ ঘোষ এর মতো নেতৃত্ব তারাও কিন্তু সভা করে গিয়েছে কোচবিহারে। সেই জায়গা দাঁড়িয়ে এই যে বিশেষ করে কোচবিহার দক্ষিণ বিধানসভা, যেখানে এই যে সেই বিধানসভার মধ্যে কোচবিহার শহর পড়ে, সেই ক্ষেত্রে 2024 লোকসভা নির্বাচনে দেখা গিয়েছিল যে এই বিধানসভায় কিন্তু শহরে সেই ক্ষেত্রে অনেক রাজনৈতিক এই আর কংগ্রেস 2026-এ কতটা লাভ দেয়, বিশেষ করে এই যে এখনো পর্যন্ত বিজেপি বিধানসভা রয়েছে, তৃণমূল কংগ্রেস কতটা, পাশাপাশি বিজেপি তাদের সেগুলো ধরে রাখতে পারে কিনা, বিশেষ করে এই যে বিধানসভা যেখানে এই সভা হচ্ছে সেখানেও কিন্তু বিজেপির বিধায়ক রয়েছে। দেবরতী, একটা বিষয় জানার চেষ্টা করব, পৌরসভার পদ থেকে, পৌরসভা চেয়ারম্যানের পদ থেকে রবীন্দ্রনাথ ঘোষের পদত্যাগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা ফোনে, তারপরে একটা মহল এটা মনে করছিল যে রবীন্দ্রনাথ ঘোষ সম্ভবত তিনি খানিকটা হলেও ক্ষুব্ধ এবং সেক্ষেত্রে তার পরবর্তী মুভমেন্ট কি হতে পারে দলের অন্দরে সেটা নিয়ে প্রশ্ন ছিল। আজকে অভিষেকের সভায় কি তিনি থাকছেন? সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। আজকে দেবারতী, সব থেকে তুমি যেটা বললে মূলত জানিয়ে রাখবো যে ইতিমধ্যে রবীন্দ্রনাথ ঘোষ তিনি কিন্তু মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। তবে দেখো এই যে নির্বাচন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার ঠিক কদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই কিন্তু রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার পৌরসভার চেয়ারম্যান পদ ত্যাগ করেছেন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো এই যে তার কতটা প্রভাব পড়ে, বিশেষ করে রবীন্দ্রনাথ যে সামনের দিকে স্টেজে কি হয় সেটা কিন্তু এখন সব থেকে বড় বিষয়।